আইয়ুমা মুমিনি আতআমু মুমিনান আলা জুইন, যে ব্যক্তি মুমিন কোন ক্ষুধার্ত মুমিনকে তার ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়াবে, আতআমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, আতআমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা কারে জান্নাতের ফল খাওয়াবে। দুনিয়াতে যে মুমিন কোন ক্ষুধার্ত মুমিনকে খাবার খাওয়াবে, হাসরের ময়দানে পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাও। ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যামাইল সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মিনাল রাহিকিল মাখতুম, আল্লাহ তাআলা সিলমোহরকৃত অর্থাৎ বিশেষিত যারা দুনিয়াতে কোন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাবে, আল্লাহ তাআলা রাহিকুল মাখতুম এক বিশেষিত জান্নাতের পানি তাকে পান করাবে। তাহলে খাদ্য খাবার খাওয়ানো, মানুষকে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো, বস্ত্রহীন মানুষকে কাপড় প্রদান করার প্রতিদান সওয়াব আছে কিনা, ফজিলত আছে কিনা, এবং এটা ধর্মের বিধান। শুধু এইবারে বন্যায় নাকি যে কোনো অবস্থায়, এবং বিশেষ করে কিছু জিনিস আছে যেগুলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ফরজ পর্যায়ের না, নকল পর্যায়ের, তাই প্রত্যেকটা কাজই নফল, কিন্তু এই নকলগুলো এমন যে ফজিলতের দিক থেকে দায়িত্বের দিক থেকে না, ফরজ কাজ থেকেও বেশি আমার আল্লাহ তাআলা খুশি হয়েছে। ফরজ কাজ কিন্তু আবশ্যক করতেই হবে, ফরজ কাজ ছাড়ার কোনো উপায় নাই, কিন্তু ফজিলত আর মর্তবার দিক দিয়ে ফরজ কাজ থেকেও বেশি প্রতিদান আল্লাহ তাআলা দান করে। এর মধ্যে এই যে মানব সেবা, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে পানি পান করানো, মানুষকে কাপড় দেওয়া, মানুষকে সেবা করা। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বলেন পরকাদের আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বনি আদম, আমাদেরকে বলবে কাতিল, আমাদেরকে আল্লাহর হাবিব বলেন পরকাদের আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে সেবা করো নাই। কে বলবে? আল্লাহ তাআলা। এইবার এই লোক করবে, ইয়া বারে আলাহি, আমি আপনাকে কেমন করে সেবা করব? আপনি তো এই বিশ্ব জাহানের প্রতিপালক, আল্লাহ তাআলাকে কি সেবা করা যায়? বলেন। এই আশ্চর্য হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনার সেবা করব? অথচ আপনি দোনচেন বিশ্ব জাহানের প্রতিপালক। আমার আল্লাহ বলবে, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তারে সেবা করো নাই? আরে ওই দিন যদি তুমি তারে সেবা করতা তাহলে আমাকে পাইতা, অর্থাৎ তাকে যদি তুমি সেবা করতা তবে আমি আল্লাহকে সেবা করা হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে আহার করাও নাই, তুমি আমার এই খাদ্য দেও নাই। লোককে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনারে কিভাবে খাবার খাওয়াইতে পারি, অথচ আপনি তো হচ্ছেন বিশ্ব জাহানের প্রতিপালক। আমার আল্লাহ বলবে, ক্ষুধার্ত মানুষ তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি তারে খাবার দেও নাই। তুমি যদি ওই দিন তারে খাবার খাওয়াইতা, দুনিয়াতে ওই ক্ষুধার্ত ব্যক্তিটাকে যদি তুমি খাদ্য দিতা, তুমি আমাকে পাইতা, অর্থাৎ তাকে খাবার খাওয়াই নেই, আমারে খাবার খাওয়ানো হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমারে পানি দাও। মানুষ অবাকটা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে পানি পান করাইতে পারি? আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে তৃষ্ণার্ত মানুষ তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তারে পানি দাও নাই। ওই দিন যদি তুমি তারে পানি পান করাইতা তবে আমি আল্লাহরে পানি পান করানো হইতো। ও দুনিয়ার মানুষ, তাহলে একবার চিন্তা করে দেখেন, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, পিপাসিত মানুষকে পানি করানো, বস্ত্রহীন মানুষকে কাপড় দেওয়া, অসুস্থ মানুষকে সেবা করলে আমার আল্লাহ তার জন্য কত প্রতিদান দিবে। এই জন্য সাহাবায়ে কেরামদের
অভাব ছিল, খাদ্যের অভাব, তাদের বড় খাদ্যের অভাব ছিল, পানির অভাব ছিল। কিন্তু যখনই কোনো সুযোগ পাইতেন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর জন্য পাগল হয়ে যাইতেন যে কিভাবে তাকে খাবার খাওয়ানো যায়, কি অভাব ছিল। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অর্থের অভাব, খাদ্যের অভাব এক প্রকার নাই বললেই চলে, ঠিক না? আগে কিন্তু মুসলমানদের প্রাথমিক অবস্থায় খুব অভাব ছিল, অনেক অভাব ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের থেকে খাদ্যের অভাব উঠিয়ে নিয়েছেন। এখন যে অভাবটুকু আছে সেটা হচ্ছে সততার অভাব, ইনসাফের অভাব, মানবতার অভাব। আল্লাহ তাআলার কাছে করিয়ার করি, আল্লাহ আপনি আমাদের এই অভাবগুলো দূর করে দেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামরা যদি এই ধরনের কোনো সুযোগ পাইতেন, কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর, কোনো তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর, তারা প্রতিযোগিতা করতেন পাগলের মতো। এই লোকটাকে খাবার খাওয়ানোর জন্য পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহর হাবিবের কাছে একজন ক্ষুধার্ত মানুষ আসলেন আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, খিদায় আমি পেরেশান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে কি আপনি আমাদের খাবার খাওয়াইবেন? আল্লাহর হাবিব ওনার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন, একজন দুইজন করে সকল স্ত্রীর কাছে খবর পাঠাইলেন। প্রত্যেক ঘর দেখে খবর আসলো পানি ছাড়া খাওয়ানোর মতো ঘরের খাবার নাই। এইবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দিলেন, সাহাবীরেন, এই যে সে আমার মেহমান, সে ক্ষুধার্ত, এমন কেউ কি আছো তারে তোমার ঘরের মেহমান বানাইবা? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান রে আমার ঘরের মেহমান হিসাবে কবুল করে নিলাম। এইবারে সাহাবী গরিব, কিন্তু গরিব, কিন্তু এরপরও এই যে সুযোগ পাইছে। এইবারে এই সাহাবী এই ক্ষুধার্ত ব্যক্তিটারেন ওনার ঘরের মধ্যে নিয়ে গেলেন আর বললেন, স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? আমি তো আপনার হাবিবের মেহমানকে নিয়ে আসছি, রাতের বেলা হয়ে গেছে। স্ত্রী কয়, স্বামী আমার, ঘরের মধ্যে যেই খাবার টুকু আছে আমরা দুইজনের খাবার আগে ছিল না, যে আমাদের সন্তানরা আছে শুধু এই সন্তানদের খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই। এইবার স্বামী বলেন, আমরা অভুক্ত থাকবো, এতে কোনো অসুবিধা নাই। সন্তানদেরকে তুমি যে কোনো একটা বাহানায় খাবার না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও। সন্তানদেরকে খাবার খাওয়ানোর দরকার নাই, তাদেরকে একটা বাহানা দিয়া খাবারের কথা ভুলিয়ে তাদের ঘুম পাড়ায় দাও। আর আমাকে যখন খাবার দিবা, মেহমানকে যখন খাবার দিবা, মেহমানকে খাবার দেওয়ার পর বাতিটা বন্ধ করে দিবা, বাতিটা আমি সামনে খাবারের যখন সময় হতো খাদ্যটুকু বেড়ে ওনাকে যখন দেওয়া হলো, বাতিটা দিল বন্ধ পেরা, মেহমানের কাছে খাবারটা দেওয়া বলে, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের বাতির একটু সমস্যা আছে, আপনি কি অন্ধকারে খাইতে পারবেন কিনা? যে ক্ষুধার্ত তার আর বাতি আর অন্ধকার কোনো অসুবিধা আছে? এমনি তো তার খিদা, অসুবিধা নাই, আমি খাবার খাইব। এইবার মেহমান খাবার খায়, বাতি বন্ধ করছে এই জন্যে, কারণ তারা যে খাবার খাচ্ছে না এটা যেন মেহমান না দেখে, বুঝতে না পারে। কারণ মেহমান যদি বুঝতে পারে, মেহমান খাবার অর্ধেক খাইতে পারে, তাকে অর্ধেক দিতে পারে। এই অবস্থায় মেহমানের পরিপূর্ণভাবে তৃপ্তি করে খাবার নাও খাইতে পারে, তার পেট নাও ভরতে পারে। এই জন্য উনি কায়দা করে, চালাকি করে এই কাজ শুরু করে মেহমানদের খাবার খাওয়াইলেন। সকাল বেলা আবার আল্লাহর হাবিবের দরবারে আবু তালহা আনসারী রে দেখা মাত্র আল্লাহর হাবিব বলে, আবু তালহা আনসারী রে, জিবরাইল আমিন আমার কাছে খবর নিয়ে এসেছে তোমরা রাতের বেলা মেহমানের সাথে যে আচরণ করেছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমাদের এই আচরণে তা হাসি দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমা নতির করে দিলেন, ওয়া ইউসিনুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আবার আল্লাহ বলেন, তারা নিজেদেরকে অন্যকে নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও। আরে ও মুসলমান, ও ইমানদার, এটাই হচ্ছে আমার আল্লাহর আদেশ, এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হচ্ছে ইসলামের মানবতা, এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা। নিজেরা ক্ষুধার্ত থাকা অবস্থায়ও
অন্য মানুষের খিদার জন্য, অন্য মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করে পাগল হইয়া যায়। এই যদি হয় ক্ষুধার্ত গরিব মানুষের অবস্থা, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করেছেন। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারপর কি করা উচিত? তার তো আমি মনে করি যে হেপে হেপে তার জানা উচিত কার বরে খাবার নাই। আমি তো মনে করি কার এলাকায় ঘুরে ঘুরে দেখা উচিত কে অসুস্থ, কার কি অসুবিধা আছে। কারণ আল্লাহ তাআলা এর মধ্যে এত বরকত দিয়েছেন। আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনাতে যখন আল্লাহর হাবিব গেলেন হিজরত করে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম মদিনার মধ্যে আল্লাহর হাবিব হিজরত করে এসেছেন, অনেক মানুষ দৌড়ে গেলেন আল্লাহর হাবিবকে দেখার জন্য। আমিও আল্লাহর হাবিবকে দেখার জন্য গেলাম। লোকেরা বলল রাসূল এসেছেন। আমিও দৌড়ে গেলাম আল্লাহর হাবিবকে দেখার জন্য। আমি আল্লাহর হাবিবের সেই চেহারা মোবারক দেখলাম। উনি এই প্রথম আল্লাহর হাবিবকে দেখতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের যেই চেহারা মোবারক দেখলাম, আমার মন তখনই সাক্ষী দিয়েছে এই চেহারা কোনদিন কোনো মিথ্যাবাদীর হইতে পারে না। উনি বলেন আল্লাহর হাবিব সর্বপ্রথম মদিনাতে গিয়া যে কথাগুলো বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালামা, তোমরা মানুষকে সালাম দাও, ওয়া আতঈমুত তুআমা, এবং মানুষকে ক্ষুধার্তদের খাদ্য খাওয়াও, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাহ, তবে তোমরা নিরাপদে জান্নাতে চলে যাইবা। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখার পরে সর্বপ্রথম যেই কথাগুলো শুনলেন হাদিসে মোবারকাত, আল্লাহর হাবিব বললেন তিনটা কথা বলছে। কয়টা? কাজগুলা আমলগুলা খুব বেশি কঠিন। মানুষকে সালাম দাও, আফসুস সালামা, মানুষকে সালাম দাও, মানুষকে খাদ্য খাওয়াও, অভাবীকে খাদ্য খাওয়াও, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। ওই নামাজের নাম কি? ওই যে আমি বলছিলাম ফরজ তো ফরজই, কিন্তু কিছু নফল এমন আছে যে ফরজ থেকে বেশি ফজিলত। ফরজ তো ছাড়ার কোনো উপায় না, এটা আবশ্যক। এই যে দেখেন আল্লাহর হাবিব বললেন যে তোমরা তাহাজ্জুদের নামাজ করো, তবেই তোমরা নিরাপদে জান্নাতে চলে যাইবে। আরে ও ইমানদার, এই তিনটা কাজ খুব বেশি কঠিন না, তাহলে ফরজিয়াতের পাশাপাশি এই তিনটা কাজ করি আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী আমরা নিরাপদে কোথায় পৌঁছাইব? তো জান্নাতে যাইতে চাই না? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আবার এলাহি, আমাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। প্যারে হাজিরিন, শুধু মানুষ কেন, ওই যে আমি বলছি না যে ইসলাম মানেই তো হচ্ছে ভালোবাসার ধর্ম, ইসলাম মানেই হচ্ছে মানবতার ধর্ম। শুধু মানুষ কেন, ইসলাম এমন ধর্ম, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। আমিন আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন, দয়া করে ঈমান গ্রহণ করার তৌফিক দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, দেখো ইসলাম কেমন ধর্ম। আরে শুধু মানুষকে কেন, পশু পাখিকে যদি খাবার খাওয়ায়, পশু পাখির সাথেও যদি আচরণ করে, আল্লাহ তাআলা এর উসিলায় খুশি হয়েও তার সমস্ত গুনাহে কাফফারা, গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। যারে হাজরে আল্লাহর হাবিব বলেন, একজন মহিলা, যেই মহিলা ছিল পতিতা পেশা মহিলা, আর তো ভেঙে বলার দরকার নাই, তাহলে কি মাপের পাপী একবার চিন্তা করতে পারছেন? মানে কত ভয়ঙ্কর পাপী সে। আল্লাহর হাবিব বলেন, এই মহিলা এবার রাস্তা দিয়ে যায়, যে দেখে একটা কুকুরের কূপের কাছে বসে তার জিহ্বাটা বের করে দেয়। এমন কুকুরের অবস্থা, মনে হচ্ছে যে পিপাসায় সে মারা যাবে। এই মহিলার এই কুকুরের এই অবস্থাটা দেখে, তার এই পিপাসিত অবস্থাটা দেখে তার মনের মধ্যে মায়া লাগলো। এইবার সে তার ওঠনার মধ্যে তার যে পায়ের মোজা ছিল,
আগে চামড়ার মোজা ছিল। কিসের মোজা ছিল? চামড়ার মোজা। তো এখনো আরব দেশে পরে, অনেকে বাংলাদেশও আছে, খুব কম, শীত প্রবণ এলাকার মধ্যে বেশি পরে আর কি। তো এইবার এই মহিলা তার পায়ের যেই চামড়ার মোজাটা ছিল, এই মোজাটার মধ্যে, এই মোজাটা ওড়নার মধ্যে গিট দিয়ে, এইবার ওড়নাটা দিয়ে এই মোজার সাহায্যে পুকুর থেকে, কূপ থেকে পানি উঠায়া এই কুকুর দেখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা পছন্দ হয়ে গেছে, জীবনের গুনাহ মাফ করে এই প্রতিটা মহিলাটারে জান্নাতে বানায়া দিছে। আরে কুকুরের সঙ্গে এমন আচরণ করলেন, পিপাসিত কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইলেই যদি আমার আল্লাহ এত খুশি হইয়া থাকেন, তাহলে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি কেউ পানি পান করায়, সে প্রতিদান পাবে কিনা? আরে হাজিরেন, এইবার আসেন, এতক্ষণ তো বললাম পজিটিভ, এইবার বলি নেগেটিভ। এইবার শুনেন, আল্লাহর হাবিব বলেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াসবাহু ওয়া জারিবু জারায়ু। আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি ইমানদার না, যেই ব্যক্তি নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশীরা ক্ষুধার্ত অবস্থায় থাকে। আল্লাহ, ওই ব্যক্তি ইমানদার না, তাহলে ওই ইমানদার। তোমার ইমানের পরিপূর্ণতা আনার জন্য তোমার অবশ্যই উচিত, যারা তোমার পাড়া প্রতিবেশী আছে তাদের খবর দেওয়া, যে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে কিনা, তারা কোন অবস্থায় আছে, এটা আমাদের দায়িত্ব কিনা, এটা দায়িত্ব, খবর আছে না হলে। এইবার মানুষ, ওই যে আমি বললাম, পশু পাখির সঙ্গে যদি, তাদের সঙ্গে যদি সদাচরণ করা হয়, আল্লাহর হাবিব বললেন এর জন্য প্রতিদান পাবে, এর জন্য সওয়াব পাবে। তাহলে এবার মানুষের সঙ্গে যদি, ক্ষুধার্ত মানুষকে যদি খাবার না খাওয়ায়, ক্ষুধার্ত মানুষকে খাবার না খাওয়াইলে যেমন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে হুঁশিয়ারি আছে, এরই ধারাবাহিকতায় কোনো মানুষ যদি পশু পাখির সঙ্গে জুলুম করে, তবে তার কি অবস্থা হবে শুনেন। আল্লাহর হাবিব কি বলেন, যে একজন মহিলা, এই মহিলাটা শক্তভাবে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। এই বিড়াল খাদ্যের অভাবে তৃষ্ণার্ত থেকে এই মহিলার কারণে এই বিড়ালটা মারা যায়। সে তাকে ছেড়ে দেয় নাই, যার কারণে সে বাহিরে গিয়া খাবার খাইতে পারতো, ইঁদুর পোকামাকড় খাইতে পারতো, সে তারে ছেড়েও দেয় নাই, সে তারে শক্তভাবে বেঁধে রাখছে। সে খাদ্যের অভাবে তৃষ্ণার্ত অবস্থায় মারা যায়। এই পশুর সঙ্গে, বিড়ালের সঙ্গে এই মহিলা যেই খারাপ আচরণটা করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পশুর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তারে জাহান্নামে দিবেন। তাহলে একবার চিন্তা করেন, বিড়ালের সঙ্গে কেউ যদি খারাপ আচরণ করে, বিড়ালে যদি কেউ অভুক্ত রাখে, বিড়ালে কেউ যদি তৃষ্ণার্ত অবস্থায় রাখে, তার যদি এই অবস্থা হয়, তাহলে আর সফল মাবলুকাত মানুষের সঙ্গে যদি এমন আচরণ কেউ করে, তার কি অবস্থা হোক। পশু পাখির সঙ্গে এই আচরণ বললেই যদি আমার আল্লাহ এত রাগান্বিত হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি কেউ মানুষের সঙ্গে এমন আচরণ করে, যদি কেউ মানুষের খাদ্য কেড়ে নেয়, যদি কেউ মানুষকে পিপাসিত রাখে, যদি কেউ মানুষের সম্পদ কেড়ে নেয়, যদি কেউ মানুষের মনে কষ্ট দেয়, যদি কেউ মানুষকে হত্যা করে, তার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। প্যারে মনে রাখবেন, এই কথাটা ভালোভাবে মনে রাখবেন, যে জুলুম, যদি কাফের মুশরিক জাহান্নামে যাবে একটা সত্য, কিন্তু এর মানে এমনটা না যে কাফের মুশরিকের উপর আপনি জুলুম করতে পারবেন, এমনটা করার অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। তাহলে অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত যেই হোক না কেন, একটা পশু পাখি হোক, একটা কাফের মুশরিক হোক, একটা মানুষ হোক, যেই হোক না কেন, অবশ্যই তার এই অভাব আপনাকে পূরণ করে দিতে হবে, যদি আপনার ক্ষমতায় থাকে। ক্ষমতায় না থাকলে ভাগ করেন, অর্ধেক করে হলেও তাকে আপনাকে খাবার খাওয়াবো। কি ফজিলত, কি মর্তবা। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি সকল অভাবী, সকল তৃষ্ণার্ত, সকল বস্ত্রহীন, ঘর বাড়িহীনদেরকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করে। ইয়া বারে আলাহি, আপনার কাছে ফরিয়াদ জানাই, বাংলাদেশের যেই সার্বিক পরিস্থিতি আপনি উন্নতি দান করেন, আমার দেশকে আপনি শান্তিময় করে দেন। আল্লাহ আপনি বন্যা পরিস্থিতিকে স্বাভাবিক করেন, যারা অভাবী আছে, অভাবগ্রস্ত আছে, বিভিন্ন সমস্যায় আছে, এই সমস্যাগুলো সমাধান করতেন।